পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক এবং বি ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাইছো, সেটা হতে পারে কোনো সরকারি কলেজে অথবা কোনো বেসরকারি কলেজে। তার জন্যে যে প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ আমি জিলেট প্রবেশিকা পরীক্ষার কথা বলছি। নমস্কার, আমি কৃষ্ণ স্যার তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছো বা যে সমস্ত গার্জেনরা আপনারা আপনাদের ছেলে বা মেয়ের জন্য আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাতে চাইছি এবং তোমরা যারা স্টুডেন্ট আছো, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট, যারা জব ক্যান্ডিডেট, প্রত্যেকটা স্টুডেন্টকে জানাতে চাইছি জিলেট অর্থাৎ জিলেট যে প্রবেশিকা পরীক্ষা WBJEE এই এন্ট্রান্স এক্সামটা কন্ডাক্ট করতো, এই জিলেট এক্সাম দিয়েই সরকারিভাবে বা কাউন্সিলিংয়ের মাধ্যমে কোনো সরকারি বা বেসরকারি কলেজে অ্যাডমিশন নেওয়া হতো। ল্যাটারাল এন্ট্রির কথা বলছি, ল্যাটারাল এন্ট্রি ছাড়াও কিন্তু প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেটা আলাদা ইস্যু। কিন্তু AICTEর পক্ষ থেকে যে বিষয়টি দেখা গিয়েছে যে একের পর এক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে, ঠিক সেম জিনিস ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিতেও হয়ে গেল। জিলেটের যে সিলেবাস বা যে কোশ্চেন প্যাটার্ন ছিল বা যে সাবজেক্টের উপর বেস্ট করে 2021 পর্যন্ত এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন হয়ে এসছে সেটার পরিবর্তন হলো। 2022-এ যারা জিলেট দেবে তার কবে থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, কত নাম্বার করে কোশ্চেন থাকবে, কি টাইপের কোশ্চেন হবে, সব কিছু আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের কাছে এক্সপ্লেন করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি কৃষ্ণ স্যার সমস্ত আমার যে ভিডিও থাকে সেই ভিডিও টেকনিক্যাল স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, সঠিক সময়ে সঠিক তথ্য পেতে তোমাদেরকে সাহায্য করবে। আর একটা বিষয়, যারা জিলেটের জন্য ভালো প্রিপারেশন করে একটা সরকারি কলেজ বা মনের মতো কলেজে মনের মতো ডিপার্টমেন্ট পেতে চাইছো, তাদের জন্যে আমরা হাউ ক্যান আই হেল্প ইউ এর অনলাইন কোচিং শুরু করেছি। পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা এই জিলেটের কোচিং অ্যাটেন্ড করতে পারবে। খুবই নমিনাল ফিজ রেখেছি। উইকলি ক্লাসেস থাকবে, যার মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল সব কিছু দেবো অনলি 500-এর এগেনস্টে। হ্যাঁ, একদম সঠিক শুনেছো, লাইভ ক্লাস অ্যাটেন্ড থেকে শুরু করে সব কিছুই তোমরা পাবে। ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে জানাচ্ছি তোমাদেরকে এই যে জিলেট 2022, এই জিলেট 2022 এর জন্য যে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়াটি শুরু হতে পারে। সম্ভাব্য যে ডেট, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটা ডেট জানিয়েছে। টেন্টেটিভ ডেট হচ্ছে তোমাদের 23শে এপ্রিল, এপ্রিল মাসের 23শে এপ্রিল 2022-এ তোমাদের পরীক্ষাটা হতে পারে। এখনও কিন্তু টেন্টেটিভ লেখা আছে, তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে গিয়ে চেক করতে পারো। টেন্টেটিভ ডেট হচ্ছে 23শে এপ্রিল। এরপর টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে স্টুডেন্টরা এই জিলেট প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কোনো অফলাইন অ্যাপ্লিকেশনের সুবিধা জিলেটের ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে তোমাদের সকলকে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে। এখন আমি ডিসেম্বরের ভিডিওটি বানাচ্ছি, WBJEEর অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী 4th উইক থেকে, অর্থাৎ ডিসেম্বরের 25th পর থেকেই তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস, অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হতে পারে। যদি কোনো চেঞ্জেস হয় ভবিষ্যতে, তাহলে তার তথ্য কিন্তু আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা যারা জিলেটের ফ্রি কিছু স্টাডি মেটেরিয়াল বা ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো, যারা কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে বা আমাদের কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে। এরপর দুটো জিনিস তোমাদেরকে জানালাম যে 23শে এপ্রিল WBJEE জানিয়েছে পরীক্ষাটা হতে পারে 4th উইক অফ ডিসেম্বর, ডিসেম্বরের লাস্ট উইকে 2021-এর ডিসেম্বর। আমি ডিসেম্বরেই ভিডিওটি তৈরি করছি, এই মাসেরই শেষ সপ্তাহ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হতে পারে। সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এরপর কি কি সাবজেক্ট, এখানে আমি টপিকস লিখেছি বাট এটা হয়ে যাবে সাবজেক্ট। তোমাদের এখানে দেখো কিছু সাবজেক্টের পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু আগে এটা ছিল না। আগে টোটালি ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল ছিল, তারপর তোমাদের স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল ছিল, তারপর পরিবেশ নিয়ে যে চ্যাপ্টারটা, সরি আমার এই মুহূর্তে মাইন্ডে আসছে না, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ছিল, কম্পিউটার ছিল, ইলেকট্রিক্যাল ছিল। বাট
এবছর দেখো কি কি সাবজেক্টের উপর কোশ্চেন আসবে, ম্যাথামেটিক্স, এবং ম্যাথামেটিক্সটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স লেভেলের না, 12 স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স আছে, 10+2 সায়েন্সের যে ম্যাথ ছিল সেই লেভেলে। সিলেবাসটারও কিন্তু চেঞ্জ হয়েছে। আমি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সব কিছু দেখার জন্য লিঙ্ক দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে চেক করতে পারো। ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টা থাকবে 1 নাম্বারের কোশ্চেন, ভালো করে বোঝো, 30টা 1 নাম্বারের কোশ্চেন, 30 কোশ্চেন থাকবে 1 নাম্বার করে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, বারবার বলছি নেগেটিভ মার্কিং আছে, ভালো করে পরীক্ষা দিতে হবে। 30টা 1 নাম্বারের, তারপর আসছে ক্যাটাগরি 1-এর, এটা ক্যাটাগরি 2-তে কি থাকবে, 2 নাম্বারের কোশ্চেন থাকবে 10টা। তাহলে 30 আর 10-এ টোটাল কোশ্চেন সংখ্যা কত হলো, এই দুটো ক্যাটাগরি মিলিয়ে 40, 40টা কোশ্চেনের জন্য 50 নাম্বার। ভালো করে বোঝো, 30টা 1 নাম্বারের কোশ্চেন অ্যাটেন্ড করলে গ্রুপ এ বা ক্যাটাগরি 1-এ থাকবে, গ্রুপ বি বা ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চেন থাকবে 2 নাম্বারের। ম্যাথামেটিক্স থেকে বলছি টোটাল 50 নাম্বার। দেন আসছি ফিজিক্সে, ফিজিক্স 10+2 লেভেলের ফিজিক্স, ওকে। ফিজিক্সে থাকছে 25টা 1 নাম্বারের, 25 কোশ্চেন থাকছে 1 নাম্বারের, 5টা কোশ্চেন থাকছে 2 নাম্বারের। 5টা কোশ্চেন 2 নাম্বারের 10, 25টা কোশ্চেন 1, সব মিলিয়ে টোটাল 35। কোশ্চেন সংখ্যা কত, 30। 30 হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 30, এবং টোটাল নাম্বার অবটেনেড মার্কস বা নাম্বার বলতে পারো 35, ওকে। দেন আসছি কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সবার জন্য কম্পালসারি। শুধুমাত্র যারা বিএসসি দিয়েছো তাদের অনলি ফর ম্যাথামেটিক্স থাকবে, বাট যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, মানে বিটেক করতে চাইছো, বিটেক অথবা বিই হচ্ছে যারা অটোনোমাস বডি তাদের সার্টিফিকেটে বিই থাকে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি হয়ে গেল, কলকাতা ইউনিভার্সিটি, এরা বিটেক না বিই, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট প্রোভাইড করে, বাট দুটোই কিন্তু সেম। অটোনোমাস বডির ক্ষেত্রে বিই হয়ে যায়, বিটেকের ডিফারেন্স নিয়ে একটা ভিডিও আছে, চাইলে তোমরা দেখতে পারো ডেসক্রিপশন থেকে, কারণ সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর তোমাদের অনেকের কাছে এটা অজানা। যাই হোক, কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে 15টা থাকবে 1 নাম্বারের কোশ্চেন, 5টা থাকবে 2 নাম্বারের, টোটাল 25। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টোটাল এই 4টে সাবজেক্ট তোমাদের, 3টে কমন সাবজেক্ট, একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, ওকে। এখানে থাকবে 10টা 1 নাম্বারের। টোটাল জিলেট পরীক্ষাটা কততে হবে তাহলে, 120-তে। ভালো করে এটা মাথায় নাও, 120 নাম্বারের জিলেট পরীক্ষা হবে। কবে জিলেট পরীক্ষা হবে, 23শে এপ্রিল 2022। টেন্টেটিভ ডেট, বারবার বলছি কিন্তু কনফার্ম ডেট না, টেন্টেটিভ ডেট। এই ইনফরমেশনটা WBJEE শেয়ার করেছে, আমি তোমাদের সকলের কাছে তুলে ধরলাম। এরপর তাহলে প্রশ্ন, এই প্রিপারেশন বা এটা তো একদম নতুন কোশ্চেন প্যাটার্ন, তাহলে সেই কোশ্চেন প্যাটার্নের প্রস্তুতি কিভাবে তোমরা নেবে, তার জন্যে আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। আমরা মাত্র 500-এর এগেনস্টে মাত্র 500 টাকা পার মান্থে এই টোটাল 4টে সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে। আমরা চেষ্টা করছি উইকলি 4 দিন তোমাদেরকে ক্লাস দেব, এবং পার ক্লাস ডেডিকেটেড ভিডিও কি পাবে, লাইভ ক্লাস পাবে তোমরা অ্যাপের থ্রু, আমাদের নিজস্ব অ্যাপ জানুয়ারি থেকে আমরা লঞ্চ করছি। দেন মক টেস্ট পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, রেকর্ডেড ভিডিওস পাবে। যে ক্লাস মিস করে যাবে তার জন্য রেকর্ডেড ভিডিও থাকবে, স্টাডি মেটেরিয়াল থাকবে, মক টেস্ট থাকবে, আমরা MCQ টাইপের কোশ্চেনও প্রোভাইড করব। এই সব কিছু অনলি 500-এর এগেনস্টে পাবে। 200 অ্যাডমিশন ফিস, 500 টাকা করে পার মান্থে। ওয়ান টাইম অ্যাডমিশন হচ্ছে 200। ফার্স্ট টাইম যখন তোমরা ডেসক্রিপশনে দেওয়াল যে লিঙ্কটা আছে, গুগল ফর্ম আমি দিয়ে দেবো, সেখানে যখন তোমরা ক্লিক করবে তোমাদের কাছে কিছু বেসিক ইনফরমেশন সেটা খুলে যাবে। একটা অ্যাকাউন্ট নাম্বার পাবে, সেই অ্যাকাউন্টে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করবে, ফার্স্ট টাইম তোমরা পেমেন্ট করবে 700, 200 টাকা অ্যাডমিশন ফিস আর 500 টাকা 1 মাসের ফিস। তার এগেনস্টে আমরা তোমাদেরকে অল সাবজেক্ট প্রোভাইড করব। যে সমস্ত গার্জেনরা চাইছেন আপনাদের ছেলে অথবা মেয়ে একটা ভালো র্যাঙ্ক নিয়ে কোনো সরকারি কলেজে সুযোগ পাক, তারা অবশ্যই, আমরা জানুয়ারির থেকেই আমাদের কোচিং ক্লাসটা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা ব্যাড লাক, আমি ইনফরমেশনটা এর আগেও আমি তুলে ধরতে পারিনি একটাই রিজনে, হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে 2019 সালের একটা ভিডিওর জন্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল, অর্থাৎ ইউটিউবের যে নিয়ম সেই নিয়মের এগেনস্টে নাকি সেই ভিডিওটা ছিল, তার জন্যে ইউটিউব আমাকে সাসপেন্ড করেছিল। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সাসপেন্ড কমিউনিটি গাইডলাইনটা অ্যাক্টিভ থাকবে, বাট প্রথম আমি ট্রাই করলাম, বিগত 1 মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আমি ইউটিউবে যখন অনেক সার্চ করলাম দেখলাম সেম রিলেটেড কন্টেন্ট আদার্স কন্টেন্ট ক্রিয়েটাররাও তৈরি করেছে, বাট তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো ইস্যু হয়নি। আমি ইউটিউবকে বারংবার সেই বিষয়টি বোঝাবার চেষ্টা করলাম, আলটিমেটলি তারা সেটাতে এগ্রি হয়েছে, এবং আমার যে
কমিউনিটি গাইডলাইন্স র্যাঙ্ক সেটা উইথড্রল না করলেও ভিডিও আপলোড করার অনুমতিটা দিয়েছে। এই ভিডিওটি তার জন্য রিকোয়েস্ট করব, যেহেতু হাতে আর অল্প সময় আছে, স্টুডেন্ট তোমরা এবং আমার যে সমস্ত জুনিয়র্স তোমরা দেখছো ভিডিওটি, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। এতদিন পর্যন্ত তোমাদের কাছে সেই সুযোগ ছিল না যে জিলেটের কোচিং নিয়ে নিজেদেরকে প্রস্তুত করার, কারণ দেখো ইঞ্জিনিয়ারিংয়ের সব সাবজেক্ট আর এখন নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কবে তোমরা পড়ে এসছো? যারা 10th পাস করার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অসুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা এই কোচিংয়ে অবশ্যই যুক্ত হতে পারো। যেহেতু অনলাইনে হবে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এটা করতে পারো, তার জন্য অবভিয়াসলি খুব ভালো একটা অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে। যদি চাও তোমরা যুক্ত হতে পারো। যাদের সামর্থ্য নেই তাদের জন্য আমরা বিকল্প পদ্ধতি নিয়ে আসছি, খুব শীঘ্রই তারও আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরবো। অ্যাডমিশন থেকে শুরু করে স্কলারশিপ, পরীক্ষার প্রস্তুতি সব কিছুতেই আমি কৃষ্ণ স্যার তোমাদের পাশে আছি। হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেল অলওয়েজ তোমাদের পাশে আছে। তোমরা ফিজিক্যালি আমাদের কোচিং, অফলাইন কোচিংও অ্যাটেন্ড করতে পারো। আমরা চেষ্টা করছি বর্ধমানে স্টুডেন্ট সংখ্যা যদি খুব একটা বেড়ে যায়, আমরা বর্ধমানে আমাদের অনলাইন কোচিং ওপেন করব। আমাদের নিজস্ব ইনস্টিটিউট, যেটি বর্ধমান স্টেশন থেকে অনলি ফর 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে। এমবিসি কলেজের স্টুডেন্ট এবং আরও এই লোকালের মধ্যে যারা হুগলি, চন্দননগর থেকে আছো, তারা কিন্তু এসে অফলাইন কোচিংও করতে পারো। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। যত তাড়াতাড়ি সম্ভব কলেজের প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে তুলে ধরো জিলেটের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি। আমার ভিডিওটিগুলি যদি তোমাদের ভালো লাগে বা আমার আজকের এই প্রতিবেদনটি যদি তোমাদের সাহায্য করে, অবশ্যই লাইক করো। কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট করো। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে। এছাড়াও তোমরা আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাভেলেবেল। ধন্যবাদ।